Hello student, how are you? We know three kinds of sentences: simple, complex, compound. আমরা একটা ছক দিছি এখানে, সেই ছকের সাহায্যে আমরা কিভাবে কেমনভাবে বুঝবো কিভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। তাহলে এখানে আমরা প্রথমেই আছে সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। আমরা সূত্রের সাহায্যে এখানে সিম্পল সেন্টেন্স কীভাবে হয়েছে সেটা আমরা বের করব। এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ভার্ব, কোনো কনজাংশন থাকবে না, কনজাংশন জিরো, তার মানে থাকবে না। তাহলে এটাকেই আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি। যে সেন্টেন্সের একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে সিম্পল স্টেটমেন্ট, মানে সিম্পল মানে খুব সাধারণ। এটা খুব ছোট সেন্টেন্স হবে, এটা দেখলেই বোঝা যাবে খুব ছোট একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এবার আসি আমরা নেক্সট কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে চিনব বা কাকে বলবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে আর একটা কনজাংশন থাকবে। এই জিনিসগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। তো আমরা দেখি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকতে হবে, দুইটা ভার্ব থাকতে হবে আর একটা কনজাংশন থাকতে হবে। যদি এগুলো বিদ্যমান থাকে একটা বাক্যের মধ্যে তাহলে দ্যাট ইজ কল্ড কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সেও ঠিক সেম, দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব এবং কনজাংশন হিসাবে অ্যান্ড আর হচ্ছে বাট ব্যবহৃত হবে। তাহলে এই সমস্ত শর্ত, এই যে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব এবং অ্যান্ড এবং বাট যদি থাকে তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। এই কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স দুইটা একটু বড় সেন্টেন্স। এগুলো চিনলে দেখলেই বোঝা যাবে যে কম্পাউন্ড সেন্টেন্স হলে একটু বড় সেন্টেন্স হবে, কমপ্লেক্স সেন্টেন্স হলে একটু লেন্দি হবে, আর সিম্পল সেন্টেন্স খুব সাধারণ সেন্টেন্স হবে। তাহলে আমরা এখন দেখি একটা সিম্পল সেন্টেন্স গঠন করি, তারপরে এটা ট্রান্সফার করে আমরা অন্য সেন্টেন্সে নিয়ে যাব। লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। আচ্ছা, আই এম আজহার স্যার। এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। সিম্পল সেন্টেন্সের শর্ত অনুসারে একটা সাবজেক্ট, একটা ভার্ব, তাই এটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এই সিম্পল সেন্টেন্সকে আমরা এখন চেঞ্জ করে কমপ্লেক্সে নিয়ে যাব। তাহলে এটা কিভাবে হবে? তাহলে কমপ্লেক্সে নিতে হলে আমাদেরকে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, একটা কনজাংশন তৈরি করতে হবে এখানে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে এটা তৈরি করব? এখানে দুই রকমভাবে এটা করা যেতে পারে। যেমন ইট ইজ আই হু অ্যাম আজহার স্যার। এটা এই একটা নিয়মে হতে পারে, আর একটা নিয়মে হতে পারে। সেটা হচ্ছে দিস ইজ আই হু অ্যাম আজহার স্যার। হলো, বোঝা গেল? এখানে দেখো দুইটা সাবজেক্ট লাগবে, এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট। দুইটা ভার্ব লাগবে, এই একটা ভার্ব, এই একটা ভার্ব। একটা কনজাংশন লাগবে,
এই যে এটাই হচ্ছে তোমার কনজাংশন। কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত ইফ, দো, হুইচ, হোয়ার, হোয়েন এই সমস্ত কমপ্লেক্সের এর একটা কমপ্লেক্সের চিহ্ন বলা হয়। তো যাই হোক, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমি আর একটা সিম্পল সেন্টেন্স লিখব। Water is an elements of our environment, এখানে বানানটা ভুল হয়েছে। আচ্ছা, water is an important elements of our environment। তাহলে এই বাক্য দেখো, একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। তাহলে এই বাক্যটাকে যখন আমরা কমপ্লেক্স করব, এই বাক্যটাকে যখন আমরা কমপ্লেক্স করব, তখন আমাদের আগের নিয়মেই এটা দুইটা সাবজেক্ট আনতে হবে, দুইটা ভার্ব আনতে হবে, আর একটা কনজাংশন অবশ্যই আনতে হবে। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে এখানে আমরা বলতে পারি সেন্টেন্সটা মুছে দিলাম জায়গার স্বল্পতার কারণে। এখন লিখব হচ্ছে ইট ইজ ওয়াটার এখানে একটা কনজাংশন বসাতে হবে। ইট ইজ ওয়াটার কনজাংশনটা এখানে হুইচ হবে, এখানে কনজাংশন হুইচ হবে। আচ্ছা, ইট ইজ ওয়াটার হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট elements of our environment. It is water which is an important elements of our, which is very important, which is very, ভাব তো ইজ আছেই এখানে ভেরি, হুইচ ইজ ওয়াটার ইজ, ইট ইজ ওয়াটার হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে বোঝা গেল। এখন দেখো, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এই যে হুইচটা এখানে একটা সাবজেক্ট, এখানে দুইটা ভার্ব আছে, দুইটা সাবজেক্ট আছে এবং একটা কনজাংশন আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা
সিম্পল সেন্টেন্স আনবো, হি ইজ পোর, হি ইজ অনেস্ট। হি ইজ পোর, হি ইজ অনেস্ট। হি ইজ পোর, হি ইজ অনেস্ট। এইটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দুটাই করতে পারি আমরা, বা করা যাবে, যে কোনো সেন্টেন্সই করা যায়। আচ্ছা, এখানে দেখো, যদি আমরা এখানে কম্পাউন্ড করি তাহলে কি আসবে? হি ইজ পোর বাট অনেস্ট। এখানে আমাদের দেখো, অর্থাৎ দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্বারা গঠিত সেন্টেন্সকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এখানে হি ইজ পোর বাট অনেস্ট। আমি আর একটা কম্পাউন্ড সেন্টেন্স উদাহরণ আনতেছি। I went to field and saw him, but cannot say anything. তাহলে এখানে আছে দুইটা কনজাংশন, এই বাক্যে আছে, আর এই বাক্যে আছে একটা কনজাংশন। ঠিক আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। এবার এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব। কমপ্লেক্স সেন্টেন্স এটা কীভাবে করে? আচ্ছা, though he is poor, he is honest. এটা কমপ্লেক্স সেন্টেন্স এসে গেল। আচ্ছা, যদি কমপ্লেক্স সেন্টেন্সে দো থাকে তাহলে সেটাকে পজিটিভ সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে আনলে কি হবে, এটা আমরা এবার দেখব। বলতেছি যে যদি কোনো সেন্টেন্সের পূর্বে দো অথবা অলদো ইত্যাদি থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে আনব। এ বাক্যে তো দুটা সাবজেক্ট আছে, দুটা ভার্ব আছে। সিম্পল সেন্টেন্সে আনতে হলে আমাদেরকে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব করতে হবে। তাহলে দেখো, in spite of his poverty, he is honest. In spite of his poverty, he is honest. এখন প্রশ্ন জাগতে পারে তোমাদের যে এখানে হিজ এবং এখানে পোর আর এখানে প্রভার্টি আসলো, এটা স্যার কীভাবে হলো? হ্যাঁ, এটারও নিয়ম আছে। কারণ যেহেতু আমাদের এই বাক্যটা থেকে একটা সাবজেক্ট করতে হবে এবং একটা ভার্ব করতে হবে। আচ্ছা, এখানে তোমার এটা হচ্ছে পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এইখানে এটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে হলে প্রথম অংশটাকে এখানে নাউন করতে হবে, নাউন করতে হবে, এবং তার পূর্বে হি থাকলে হিয়েকে হিজ হবে, আই থাকলে মাই হবে, ইউ থাকলে ইয়োর হবে। এই জন্য ইন স্পাইট অফ হিজ প্রভার্টি হি ইজ অনেস্ট। বোঝা গেল? আচ্ছা, এরকম অলদো দ্বারা বাক্য থাকতে পারে। এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন থাকলে কিভাবে
আমরা এটাকে সিম্পল সেন্টেন্স আনতে হয়। When I was 8 years, when I was 8 years, I was admitted to primary school। আচ্ছা, এখানে when I was 8 years old বলতেও পারো, নাও পারো। আচ্ছা, when I was 8 years, I was admitted to primary school। এটাকে আমরা সিম্পল সেন্টেন্স করব। তাহলে এটাকে আমরা সিম্পল সেন্টেন্স কিভাবে করতে পারি দেখা যাক। এটাকে আমরা সিম্পল সেন্টেন্স করব when থাকলে এখানে মানে একটা সময় জিজ্ঞেস করা হচ্ছে বা সময়ব্যাপী ঘটনা, তাহলে এখানে আমরা এইভাবে at the time of, at the time of 8 years old, at the time of 8 years old, I was admitted to primary school। এটা তোমার হয়ে গেল। এখন এটা কোন সেন্টেন্স হলো? এটা সিম্পল সেন্টেন্স হলো। আচ্ছা, এখন আমরা আরও কিছু জিনিস এখানে আলোচনা করব। আচ্ছা, ইফ দ্বারা বাক্য, ইফ ইউ রান ইন দ্য সান ইউ উইল ক্যাচ কোল্ড। এই বাক্যগুলি সিম্পল সেন্টেন্স কিভাবে আমরা গঠন করব? আচ্ছা, ইফ ইউ রান ইন দ্য সান ইউ উইল ক্যাচ কোল্ড। তাহলে এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে নিব। আচ্ছা, এখানে বাই প্রথমে বসাবো, বাই, তারপরে ভার্বের সাথে আইএনজি, রানিং ইন দ্য সান। আচ্ছা, ইউ উইল ক্যাচ কোল্ড। You will catch cold. If you run in the sun, you will catch cold. By running in the sun, you will catch cold. আচ্ছা, এই বাক্যটা যদি নেগেটিভ হতো তাহলে কি হতো? তাহলে তোমার একটু অন্যরকম হবে। If you do not work hard,
ইউ ক্যানট শাইন ইন লাইফ। এই বাক্যটাকে যদি আমরা সিম্পল করতে যাই তাহলে আমাদেরকে প্রথমেই উইদাউট বসাতে হবে। উইদাউট মূল ভার্ব যেটা আছে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। উইদাউট ওয়ার্কিং, ওয়ার্কিং হার্ড, without working hard you cannot shine in life। তাহলে এই বাক্যটার কি অর্থ আসতেছে? এই বাক্যটার কি অর্থ আসছে? অত মনে রাখতে হবে ট্রান্সফরমার সেন্টেন্সের সময় চেঞ্জ দ্য সেন্টেন্স উইদাউট ইটস মিনিং। এই বাক্যটার বাংলা কি আসতেছে? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ ক্যানট শাইন ইন লাইফ, জীবনে তুমি উন্নতি করতে পারবে না। তাহলে দেখো, উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যানট শাইন ইন লাইফ, এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তো ডিয়ার স্টুডেন্ট, many thanks to you for watching my internet class. Many thanks to you.